ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টি হলেও গরম কমছে কোথায়? এই প্রশ্নই এখন দক্ষিণবঙ্গবাসীর মনে। তবে এই বিষয়ে আলিপুর হাওয়া অফিস ভালো খবর দিতে না পারলেও জানানো হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বাড়বে তাপমাত্রা, কিন্তু কয়েক পশলা বৃষ্টিও হবে। যদিও দক্ষিণের ঠিক উল্টো ছবি উত্তরে। উত্তর পূর্ব বিহারের ওপর 0.9 কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা বাড়বে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুও ধীরে ধীরে আরও এগোনোর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশে মৌসুমী বায়ুর অগ্রগতি হতে পারে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বড়সড় চমক দেওয়া হয়েছিল। সেই বৈঠকের পরই ঘোষণা করা হয় যে সরকারি চাকরিতে আবেদনের বয়সের সীমা এক ধাক্কায় 5 বছর বাড়ানো হচ্ছে। এবার সেই ঘোষণাতে সিল মোহর দিল নবান্ন। সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে। নতুন সরকারের এই পদক্ষেপে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। কলেজে ফর্ম তোলা বা ভর্তির জন্য আর লাইনে দাঁড়াতে হবে না। এক কলেজ থেকে অন্য জায়গায় ছুটোছুটিও করতে হবে না। পোর্টালের মাধ্যমেই কলেজে ভর্তি হতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা। আজ সোমবার থেকেই সেই পোর্টাল অর্থাৎ কলেজে ভর্তির অনলাইন প্রক্রিয়া চালু করছে উচ্চশিক্ষা দপ্তর, যেখানে বিনা পয়সায় কলেজে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। আবেদন করার সুযোগ থাকবে আগামী 1 জুন পর্যন্ত। আজকে নক্ষত্রগুলো এই পরামর্শ দিচ্ছে যে আপনি আর্থিক বিষয় ও কি করে কিছু সঞ্চয় করবেন তাতে মনোযোগ দিন, এবং এই কারণেই আপনি সারা দিন এই বিষয় নিয়ে মগ্ন থাকবেন। যদিও আপনাকে এই পরামর্শ দেয়া হচ্ছে যে সংসারের দায়িত্বগুলি উপেক্ষা করবেন না, না হলে আপনার জীবনসঙ্গী বিষণ্ণ হয়ে পড়বেন। কাজেই একসঙ্গে যে সিনেমা দেখার পরিকল্পনা করেছেন তা বাস্তবে পরিণত করুন, বাতিল করে দেবেন না। ঠান্ডা মাথায় আত্মবিশ্বাসের সঙ্গে আপনি এই উজ্জ্বল দিনটিকে পার করে যাবেন। শরীরচর্চার রুটিনের পরিকল্পনা করা এবং প্রয়োগ করার জন্যও এটি আদর্শ সময়। তিলজলা থেকে শুরু করে হাওড়া স্টেশন সহ বিভিন্ন জায়গায় যেভাবে বুলডোজার অভিযান চলছে তার তীব্র বিরোধিতা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে ফেসবুকে একটি পোস্টে মমতা লেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলায় ভয় দেখানোর রাজনীতি চলে না। গায়ের জোরে বাংলা শাসন করা যায় না। সাধারণ নাগরিকদের বিরুদ্ধে বুলডোজার চালানো যায় না। তৃণমূল সুপ্রিমোর দাবি, রাজ্য প্রশাসনের ঔদ্ধত্যের শিকার হচ্ছে সাধারণ মানুষের বাড়ি থেকে হকারদের স্টল। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক কেন ফলতায় প্রচারে আসছেন না সে প্রশ্নও তোলেন রাজ্যসভার বিজেপি সাংসদ। এদিনের সভা থেকে দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করে শ্রমিকের স্পষ্ট বার্তা, যারা দুর্নীতি করেছে তাদের জেলে যেতে হবে। কটাক্ষের সুরে তাকে বলতে শোনা যায়, তালিকা এত বড় যে দুটো জেলাকে জেল হিসেবে ঘোষণা করে দিতে হবে, না হলে নতুন করে জেলের জন্য সরকারি জমি দিতে হবে। স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই জ্বলছে প্যাসেঞ্জার ট্রেনের কামরা। সোমবার বিহারের রোহতাসে সাসারাম পাটনা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের 532112 নম্বর একটি জেনারেল কোচে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল 6:45 নাগাদ সাসারাম রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়েছিল। ট্রেনটির 5 নম্বর কোচের আগুন নিমেষের মধ্যে বড় আকার নেয়। গুজরাটের বন্দরে এসে পৌঁছল 20,000 মেট্রিক টন এলপিজি। শনিবার গভীর রাতে এই বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে হরমুজ হয়ে একটি জাহাজ গুজরাটের কান্দালা বন্দরে এসে পৌঁছেছে বলে জানা গেছে রবিবার সন্ধে। দীনদয়াল পাটল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি কাতার থেকে রওনা দিয়েছিল। পথে 13 মে হরমুজ অতিক্রম করে ভারতে আসে। এর আগে মার্চের 13 তারিখে 12টি এলপিজি ট্যাঙ্কার নিয়ে একটি জাহাজ হরমুজ অতিক্রম করে ভারতে আসে।
ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার সামরিক সংঘাতের আবহেও ভারতীয় জাহাজের জন্য হরমুজ কখনোই সম্পূর্ণ বন্ধ করেনি তেহরান। তবে তার জন্য অপ্রীতিকর ঘটনা যে সম্পূর্ণ এড়ানো গেছে তা নয়। ইরানকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে দ্রুত একটি শান্তি চুক্তির দিকে এগিয়ে আসতে হবে, নচেত তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। গত 28 ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী এই ইসলামিক প্রজাতন্ত্রের ওপর ব্যাপক হামলা শুরু করার পর থেকেই তেহরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দেওয়া এবং জ্বালানির দাম আকাশ ছোঁয়া করে দেওয়া এই যুদ্ধের অবসানে অচলাবস্থা কাটাতে বা কোনো অগ্রগতি সাধনে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন। পর্দায় জুটি বাঁধলেন জন ভট্টাচার্য এবং রূপসা মুখোপাধ্যায়। ইউটিউবে রবিবার মুক্তি পেয়েছে তাদের নতুন মিউজিক ভিডিও মন যে আমার। সারেগামা ও ক্যালকাটা সিনে ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যুগলবন্দিতে হাজির এই নতুন মিউজিক ভিডিওটি। গত 1 বছর ধরে সারেগামা ও ক্যালকাটা সিনে ওয়ার্কস প্রাইভেট লিমিটেড একসঙ্গে কাজ করে চলেছে। এই সফল পথচলার ধারাবাহিকতায় তারা এবার নিয়ে এসেছে তাদের বহু প্রতীক্ষিত নতুন মিউজিক ভিডিও মন যে আমার। রূপসা এবং জন অভিনীত এই রোম্যান্টিক মিউজিক ভিডিও অ্যালবামটি রবিবার মুক্তি পেয়েছে সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেলে।